নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ওরা তো সব খাবার খেতে বসেছে। পুলস তো নিজের মা বাবাকে নিয়ে এলো, নিয়ে বলছে আমরাও খাবো। নিয়ে ও- ও সবাই চুপ হয়ে গেছে। তখন পুলস তো নাটক, দাদু না হয় একটা আমরা ভুলেই করেছি, তা আমি ক্ষমা চাইতে এসেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরাও এই মহাপ্রভুর প্রসাদ খেতে চাই, আমরাও এই বাড়ির সদস্য। হ্যাঁ, আমি ক্ষমা চাইতে এসেছি দাদু। তখন গোরা বলল যে যদি কেউ ক্ষমা চাইতে আসে তো গলায় গামছা নিয়ে আসে, পুলস তো কোর্টের কাগজ নিয়ে কেউ আসে না। হ্যাঁ, তখন রূপ বলল, মানে দিতি, হ্যাঁ ঠিকই তো। নিয়ে বলছে সব নাটক। নিয়ে তখন আবার ওরাই নিয়ে বিনিয়ে নাটক করতে লাগলো। নিয়ে কিন্তু গোরা পুলস তো কিন্তু নিজের মা বাবাকে আগেই শিখিয়ে দিয়েছিল যে জেঠিমার কাছে তোমরা যে ক্ষমাটা চাইবে হাত জোড় করে, জেঠিমার নরম মন কমজোর করি উয়ে ঘরের, ও ক্ষমা করলে সব হয়ে যাবে। নিয়ে পুলস্তর মাও তখন এসে নিয়ে দিদি ক্ষমা করে দিয়ে না আমাদেরকে পায়ে পড়তে লাগলো। পুলস্তর বাবাকে বৌদি, বৌদি তো মায়ের সমান বড় বৌদি, বৌদি ক্ষমা করে দাও। আর কিন্তু দিতি সমানে বলে যাচ্ছে, মানে রূপ, যে মা, গ্র্যান্ডপা এদেরকে ক্ষমা করবেন না, এরা খুব ডেঞ্জারাস, এমনি মিথ্যে বলছে, আপনারা এদের আসল মুখোশটা চিনেন না। আর তখন বলছে যে করবেন না মম, করো না ক্ষমা। তখন গোরার মা বলছে ঠিক আছে খেতে বসো। তখন বলছে এই কাজটা কেন করলেন মম, এটা করবেন না, আপনি ক্ষমা করবেন না, এরা আমাদের সাথে এক টেবিলে বসে খাবার যোগ্য নয় এরা। তখন ওই যে গোরার মা বলছে গোরা তুমি ওকে চুপ করতে বলো। তখন গোরা বলছে মা, ও রূপ ঠিকই কথা বলেছে, রূপ কোনো ভুল বলেনি। বলছে এবারে তোমাদের কাছ থেকে আমাকে শিখতে হবে ন্যায় অন্যায়। হ্যাঁ বাবা, আপনি ক্ষমা করে দিন ওদেরকে। আর পুলস তো বলছে আমিও তো অতদিন দাদু, দাদা, বৌদি, কাকু, কাকিমা সবার থেকে আলাদা থেকেছি, বঞ্চিত থেকেছি, আমি কি ওদের আদর পাবো না? যেমন গোরা তোমার নাতি দাদু, তেমনি আমিও তো তোমার নাতি মেজ দাদু। হ্যাঁ, নিয়ে ওর মা বাবা নাটক করতে লাগলো। তারপর তখন দিতি, মানে রূপ বারবার কিন্তু বলে যাচ্ছে দিতি যে গ্র্যান্ডপা ওদেরকে ক্ষমা করবেন না, কিন্তু গ্র্যান্ডপা বলে ঠিক আছে বসো তোমরা খেতে। নিয়ে আর ওইখানে কি করবে। নিয়ে তখন গোরা উঠে গেল খাবার টেবিল থেকে। আর এদিকে কুন্তলিনী তো মজা দেখছে। কুন্তলিনী ভাবছে কি যে খুব, হ্যাঁ এটাও বললো যে খাল কেটে কুমির আনবেন না, দিতির গোরার মাকে বললো যে খাল কেটে কুমির ডেকে আনবেন না। তখন গোরার মা আবার উল্টো বলছে কে খাল কেটে কুমির এনেছে সেটা তো সেটাই দেখার, আমি কোনো খাল কেটে কুমির আনছি না, তুমি চুপচাপ থাকো, এই বাড়ির সব কিছুর ফয়সলা আমি করি, তুমি কেন মাঝখানে বাধা দিতে আসছো? গোরা ওকে চুপ করতে বলো। আর কুন্তলিনী মনে মনে খুব খুশি যে ভালোই হয়েছে, এবারে এখানে থাকবে, সায়স্তা করবে দিতিকে। কিন্তু কুন্তলিনী নিজে বুঝতে পারছে না যে কুন্তলিনীর কি হবে। আর ওই বিশম্ভরার বউ, ও খুব খুশি আছে। হ্যাঁ, কৃতজ্ঞতা বলে তো কিচ্ছু নেই। যাই হোক, নিয়ে গোরা, ওরা যখন খাবার টেবিলে বসলো গোরা উঠে গেল। তখন রূপ বললো যে কী গো, তুমি বললো খুব খিদে পেয়েছে আর তুমি খাচ্ছ না যে। নিয়ে ওরা মানে দূরে সরে নিয়ে কথা বলতে লাগলো। বলছে না, এইগুলোর জন্যে আমার খেতে ইচ্ছে করছে না আর। বলছে এটা তুমি ঠিক কথাই বলেছো, আমারও খেতে ইচ্ছে করছে না এইগুলো। এতে কিন্তু কি করা যাবে, যখন গ্র্যান্ডপা মম এদেরকে ক্ষমা করে দিলে, এরা তো বুঝতেই পারছে না এরা কত আমাদেরকে কেমন, তোমাকে তো মারবার চেষ্টা করেছে আমাকে, এরা বুঝতে পারছে না। তা ঠিক আছে, এদের আসল মুখোশটা ঠিক আছে, অত তুমি চিন্তা করো না, দিতি বলছে অত তুমি চিন্তা করো না, এদের আসল মুখোশটা তো আমি টেনে বার করবই, চিন্তা করো না, প্যানিক করো না, আমারও নজর আছে এদের উপরে। নিয়ে আর ওদিকে ওরা সব খেতে দিচ্ছে, আর এদিকে কুন্তলিনী তো খুব খুশি, আর ওই বিশম্ভরের বউ। কিন্তু বিশাখা একদিকে চুপচাপ দাঁড়িয়ে আছে, বিশাখা কিছু বলছে না। বিশাখাও না, ওর ছোটো কাকিমাটা, ওরা কেউ কিছু বলছে না। নিয়ে তখন কতগুলো লোক এলো, ওরা সব ডাকতে লাগলো। তখন গোরা আর দিতি গেল। নিয়ে বলছে এটা কি রূপমঞ্জরি গোস্বামীর বাড়ি? বলে হ্যাঁ। বলছে আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই। তো বললো হ্যাঁ আমি বলছি, বলুন। তখন বলছে আপনি কালকে নিজে খুব সুন্দর পদ লিখে খুব ভালো গান গেয়েছেন, ভজন গেয়েছেন ভগবান কৃষ্ণের। তা আমরা চাই যে আমাদেরও একটা প্রোগ্রাম আছে, সেইখানে আপনি কৃষ্ণের ভজন, আমরা আপনাকে পারিশ্রমিকও দিব।
তখন দিতি খুব খুশি হয়ে গেছে, বলছে হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই যাব, নিশ্চয়ই গান করব। জিজি আমি নিজের কেরিয়ার পেয়ে গেছি, আমি এবারে গান করেই পয়সা রোজগার করব। হ্যাঁ নিয়ে পরে ওরা বলছে ঠিক আছে প্রোগ্রামটা কোথায় হবে আমি সেটা বলে দেব। হ্যাঁ তখন বললো ঠিক আছে। নিয়ে তা করতে গোরার মা পুরা পরিবার আর ওই পুলস্তরা পেছনে দাঁড়িয়ে থাকলো, ওরাও এসছে। নিয়ে ওরা তখন বলছে যে গোরার মা বলছে না আমাদের বাড়ির বউ বলছে আমি যেতে মানে চাই না আমাদের বাড়ির বউ অন্য কারু বাড়িতে গিয়ে গান করুক আর পয়সা ইনকাম করুক, এটা আমি চাই না। তখন দিদি বলছে কেন চান না আপনি? আমি তো ঠিকই তো, আপনি আমার স্বামীর কাছ থেকে পয়সাও নিতে দিবেন না আর নিজেকে ইন্ডিপেন্ডেন্টও হতে দেবেন না, আপনারা কি চান? হ্যাঁ আমি এমনিই থাকি ঘরের বউ, সব সময় যেটা আপনারা বলবেন সেটাই শুনতে হবে। এ কি সব মহিলারই আছে ইন্ডিপেন্ডেন্ট হবার, নিজের পায়ে দাঁড়াবার, আমি তো গান করবই। বলছে না হতে পারেন, এটা হতে পারে না, আপনারা কোথা থেকে এসছেন, আপনাদের এত সাহস হলো কি করে যে আপনারা জানেন আপনারা কার বাড়িতে এসছেন? আমাদের বাড়ির বউদের এই আমাদের বাড়ির বউদেরকে আপনি, আমাদের বাড়ির বউকে আপনি গান গাইতে বলছেন, আবার পারিশ্রমিক দেওয়ার কথা বলছেন, আপনি জানেন কোন বাড়িতে দাঁড়িয়েছেন? তখন বলছে কেন, দিদি বলছে কেন এই বাড়ির বউদেরকে গান গাইবার নিয়ম নেই কেন? যখন আমি মহাপ্রভুর সামনে আমি গাইতে পারছি তো আমি সেখানেও তো মহাপ্রভুর সামনেই গাইবো, তো কেন গাইবো না? আর পারিশ্রমিক কেন নেবো না? আমি এটাকেই নিজের কেরিয়ার বানাতে চাইছি, তা আপনারা তো কেন অসুবিধে হচ্ছে? আপনি আমার স্বামীর কাছে হাত পাতলেও খোঁটা দেবেন, আর আমি নিজেও। তখন বলছে এই কেন পয়সার কি মানুষের দরকার নেই? তখন বিশ্বম্ভরের বউ বলছে যে এই বাড়ির বউ হতে পারলেই লোকে বলতে যায়, আর তুমি এমনি কথা বলছো? তখন বলছে যে কেন এই বাড়ির বউ হলে কি? তখন বলছে তুমি যদি এটা বুঝতে তবেই। আর গোরার মা লোকগুলোকে বলছে আসুন আপনারা, এই বাড়ির বউ গান গাইতে যাবে না, আপনারা আসুন, আর কখনো হিম্মত করবেন না আমাদের বাড়িতে আসার। তখন দিদি বললো যে কেন? তখন গোরার উপরও রেগে গেল, গোরাকে বলছে তোমারও কি সেই মত যে আমি গান গাইতে না যাই? তখন গোরা বলছে চুপ করে আছে, গোরা বলছে কি বলবো আমি, বলো। বলছে আমিও জানি জিজি তুমিও মনে মনে চাও যে আমি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ তুমি মেয়েদের স্বাধীনতাটাকে তুমিও বিশ্বাস করো, কিন্তু তুমি এখন মায়ের ভয়ে বলতে পারছো না, হ্যাঁ মায়ের ভয়ে জুজু হয়ে আছো। ওইটাতে তো গোরার মা আরও শুনে গাপিত্তি জ্বলে গেল গোরার মায়ের। নিয়ে বলো গ্র্যান্ডপা তুমি কি বলছো? তখন বলছে দিদি ভাই আমিও এটাই বলবো যে বড় বৌমার কথার উপরে তো আমি যেতে পারি না, এটাই বলবো যে তুমি এই ঘরে গান গাও ঠিক আছে, কিন্তু এমনি বাইরে তুমি যেও না। নিয়ে তখন বলছে সে তোমরা যেই বলো, আমি গান তো আমি গাইবই। তখন বলছে কি যাও আপনি এটাই চান না? দিতি বলছে গোরার মাকে যে আমরা এখানে গান গাই, ঘরের বউ মুখ বুঝে থাকি, আর আপনি খুব সেইটাতে আপনারা হুকুম চালান, আপনি এটাই চান? বলছে হ্যাঁ আমি এটাই চাই, আমি আমি বৈষ্ণব বাড়ির বউ, বৈষ্ণব ঘরের, হ্যাঁ ঠিক আছে আমি এই বাড়ির হত্যাকর্তা, আমরা সনাতনী, আমরা বৈষ্ণব, আমরা এটা চাই না। ঠিক আছে তুমি যা মনে করতে পারো, কিন্তু তুমি গান গাইতে যেতে পারবে না কোথাও, আমার অমতে তুমি কোথাও বেরোতে পারবে না গান গাইতে। আর পুলস্তরা তো ওইদিকে মজা দেখছে, কুন্তলিনী সব। এই বলে গোরার মা চলে গেল, সবাইকে নিয়ে গেল। নিয়ে তখন বলছে যে রূপ থাক না, তখন বলছে চুপ করো তো, তোমার জন্য আমার কথা বলতে পারে না, যাও এখান থেকে তুমি যাও। গোরার উপরে রেগে গেল দিতি, বলছে তুমিও চাইছিলে কিন্তু তুমি মায়ের ভয়ে চুপ করে আছো। আরে সোজা হও, সত্যিকে সত্যি বলো, মিথ্যেকে মিথ্যে বলো, হ্যাঁ যেটা মনে আছে। এদিকে মায়ের ভয়ে চুপ করে থাকা আমার লোক আমার ভালো লাগে না, যাও এখান থেকে। নিয়ে গোরা তখন ভয়ে চলে গেল সবাই। নিয়ে তারপরে দিতি মহাপ্রভুর কাছে গেল, বললো মহাপ্রভু আমাদের বাড়ির সব থেকে বড় গার্জেন তো আপনি যদি বলেন তবেই আমি করব, আপনি ইশারা দিন। নিয়ে খুব মহাপ্রভুর মন্দিরে খুব কাকুতি মিনতি করতে লাগলো। নিয়ে তারপর বলছে মহাপ্রভু আপনিও তো আমাকে ইশারা দিলেন না, তার মানে আপনিও চান না যে আমি গান করি, আমি ভজন গান করি। ঠিক আছে আপনার সঙ্গেও আমার আড়ি, আর আমি কথা বলবো না, আর আপনার কাছে কোনো আর্জি নিয়ে আসবো না। নিয়ে অভিমান করে যখন দিতি ঘুরেছে, তখন মহাপ্রভুর উড়ুনিটা যেটা হাতে থাকে ওইটা চাদরটা ওড়ে না, ওইটা পড়েছে
দিতির মাথায়। তখন দিতি খুব খুশি হয়ে গেছে, ওর মনে পড়লো যে আরেকবার তো অমনি উত্তরীয়টা পড়েছিল যখন গোরাকে সেই মেরে ফেলে দিয়েছিল পুলস্ত, তখন যখন ও আকুতি করছিল মহাপ্রভুর কাছে, তখন মহাপ্রভুর গলার উত্তরীয়টা এসে পড়েছিল দিতির মাথায়। আবার সেই জিনিসটাই হলো, ও বুঝে গেল যে আমার প্রস্তাব মানে আমার আর্জি স্বীকার করেছে। তখন বলছে থ্যাংক ইউ মহাপ্রভু, আপনি আমার কথা বলছে, আপনি আমার বাড়ির সব থেকে বড় গার্জেন, আর কেউ গার্জেন না এই বাড়ির, আপনি যদি বলেন তো আমি সেটাই করব। তখন ওই উত্তরীয়াটা যখন পড়লো তখন খুব খুশি হয়ে গেল। তারপরে ও অনেক থ্যাংক ইউ, দেখা হঠাৎ হাওয়া উঠলো আর ওই উত্তরীয়টা উড়তে এলো, সেই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তারপরে দিতি মন্দির থেকে বেরিয়ে এলো, নিয়ে সবাই ওই শুভকে নিতাইকে ডাকলো, বললো যে শুভ নিতাই তোমরা কোথায় আছো? বলছে হ্যাঁ হাজির আছি ক্যাপ্টেন। বলছে এইবারে আমাদের মিশন শুরু হবে। এই বলে তো আজকে তো খুব খুশি হয়ে গেল দিতি, দেখা গেল হাসছে। এইবারে দেখা যায় যে যখন ও গান গাইতে যাবে তখন তো গোরার মা রোড়া তো আটকাবেই পথে, তখন বলবে গোরা নিজের বউকে শাসন করো, ইয়া তো ও থাকবে বাড়িতে, না হলে আমি থাকবো। তখন দিতি বলবেন গোরাকে যে মা বউ চলে গেলে বউ পাবে, কিন্তু মা চলে গেলে তার পাবে না, আমিই চলে যাচ্ছি। ব্যাগ নিয়ে দিতি ঘর থেকে বেরিয়ে যাবে, তারপরে তো যা হবে সেটা দেখার। তবে এইখানে একটা কথা বলবো, গোরার মা নিজেকে যে খুব চালাক মনে করছে সে অতি বোকা। গোরার মা খাল কেটে কুমির আনছে যেটা বললো দিতি, মানে রূপ একদম ঠিক কথাই বলেছে। সব থেকে আগে তো গোরার মাকে গোরার মায়ের যে এত ক্ষমতা লোভী, গোরার মাকে পজিশনটা হারাতে হবে। তবে মেকার্সদেরকে অনুরোধ করব যে কুন্তলের আর এর যোগাযোগটা একটু খুলাসা হোক, আর কুন্তল যে সাপ টাপ ছেড়ে দিয়েছে সেইগুলোর একটু বিচার হোক, মহাপ্রভু এই বিচারটা যেন করেন। আর কুন্তল মানে বুঝতেই পারছে না যে খাল কেটে কুমির খালি বাড়ির জন্যে আসেনি, সব থেকে আগে কুন্তলের জন্যে। ও তো গোরাকেও মারবার চেষ্টা করবে, কুন্তল যার জন্যে, কুন্তল তো দিদিকে মারবার চেষ্টা করে না, এবারে পুলস্ত তো মারবার চেষ্টা করবে গোরাকে, তখন কুন্তলিনী কী করবে? তবে হ্যাঁ, পুলস্ত নামটা বড় বেমানান, এই লোকের সঙ্গে পুলস্ত নামটা যায় না। এই লোকের সঙ্গে পুলস্ত ছিল ভগবান কৃষ্ণের ভক্ত, আরে হচ্ছে এই যোগাই মাধাইয়ের থেকেও অধম। যোগাই মাধাই তাও ওরা পরে হরিনামে তরে গেছিল, আর এই হ্যাঁ এই তার থেকেও খারাপ। যাই হোক বন্ধুরা, আজ এতটাই, আবার চলে আসবো তারে ধরি মনে করি সাতকাহন নিয়ে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।